শেষ বর্ধিত কর্মী সভা হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। তারপর থেকে গত এক বছরের বেশি সময়ে কোনো বড় কর্মী সভা হয়নি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বৈঠক নিয়ে তাই দলের মধ্যেও কৌতূহলের পাড়া চড়ছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই বৈঠক থেকে কি বার্তা দেন সুপ্রিমো তা নিয়ে চর্চা তুঙ্গে। তবে একাধিক বার্তার পাশাপাশি দলের রদবদল হওয়া নিয়েও চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার সেই সভা থেকেই দল বড়সড় রদবদল করে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্ভাবনা প্রবল। তৃণমূলের সাংগঠনিক রদবদল অনেকদিন ধরেই বকেয়া রয়েছে, তা সে অঞ্চল, ব্লক বা জেলা স্তরে হোক বা মন্ত্রিসভায়। দলের ফন্ট্রোল অর্গানাইজেশন তথা ছাত্র, যুব, শ্রমিক সংগঠনের রদবদলের বিষয়টিও বকেয়া রয়েছে। অনেকে মনে করছেন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই এক প্রস্ত রদবদলের ঘোষণা হয়ে যেতে পারে। তাদের মতে দলনেত্রী কি করবেন তা স্পষ্ট না হলেও এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত 10 ফেব্রুয়ারি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকেই দলের বিধায়কদের উদ্দেশ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অঞ্চল ও ব্লক স্তরে সভাপতি পদে বদলের দরকার রয়েছে যদি মনে করেন তাহলে 3 জন করে নাম পাঠান। 25 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ওই নামের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 15 দিনের সেই সময়সীমা শেষ হয়। তবে বৃহস্পতিবারের বৈঠকের আগেই জানা গেল তৃণমূলের রদবদলের সায় নেই বড় অংশের বিধায়কদের। প্রস্তাব দিয়েছেন মাত্র 20 থেকে 25% বিধায়কেরা। কিন্তু কেন? দলের অন্দরেই কান পাতলে শোনা যায় ঘনিষ্ঠ মহলে বেশ কিছু বিধায়কদের যুক্তি, তাদের বিধানসভা স্তরে সংগঠনে ভালো কাজ করছে, তাই তারা রদবদল চাইছেন না। অন্যদিকে আরেকাংশের বিধায়কেরা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে রদবদল হলে সংগঠন নড়বড়ে হতে পারে, পাশাপাশি অন্তর্ঘাত হতে পারে, বিধানসভা ভোটে বিপদে পড়তে হতে পারে। স্বাভাবিকভাবেই নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তিত বিধায়কেরা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক, আর তার আগেই প্রকাশ্যে এই তথ্য। স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। কটাক্ষে বিততে ছাড়েনি পদ্ম শিবিরও। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন যেভাবে অন্তর্কলহ চলছে, সেই অন্তর্কলহ এটা চলছে তাতে পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে এখানে সবাই একটা হতাশার মধ্যে রয়েছে। তার কারণ যেভাবে বহু এমএলএ আছে যারা নিজেদের এলাকাতেই ঢুকতে পারে না, এবং বহু এমএলএ আছে যাদের কোনো কল্যাণকর কাজে কোনো হস্তক্ষেপ করার অধিকারই নেই। তাদের এমএলএ ল্যাডের টাকাতে কাজ তারা করতে চায়, কিন্তু সেখানেও সে কাজ করানোর অধিকারী তারা নন। এই যে একটা অবস্থা রয়েছে, অতএব যেখানে এলাকার মানুষের সাথে, এলাকার পার্টির সাথেই তৃণমূল কংগ্রেসের লোকেদের যোগাযোগ, সেখানে সেই এমএলএ কি সাজেস্ট করবে আর সেই এমএলএ সাজেশনে কি হবে। অতএব স্বাভাবিকভাবে সেই এমএলএ তো ভয় পাবেই, যে তার কারণ যে কার নাম করতে গিয়ে কার নাম টিকিট পেয়ে যাবে, কে কার পক্ষে আছে, সেখানে রাগারাগি হবে। অনেক এমএলএ তো এলাকার যে দলগত কন্ডিশন সেটাই বুঝতে পারে না, পরিস্থিতিটাই বুঝতে পারে না। তার কারণ এলাকায় তো তার কোনো রোল নেই, ঢুকতেও দেয় না। এইরকম অবস্থা যেখানে আছে সেখানে মনে করি যে ওই কারণের জন্যই কেউ নামটাম দেয়নি। যদিও দলের অভ্যন্তরীণ বিষয় বলেও ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নির্দেশ দিয়েছিলেন, অপশন দিয়েছিলেন যে যারা চান সংগঠনের পরিবর্তন করতে তারা প্রস্তাব জমা দিতে পারেন। দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক বিধায়ক এই প্রস্তাব জমা দিয়েছে। আর একটা বিষয় উঠে আসছে যে অনেক বিধায়ক ভয় পাচ্ছেন যে আমি ব্লকের প্রেসিডেন্ট চেঞ্জ করে দেবো, 26-এ ও আমার পেছনে অন্তর্ঘাত করবেন, আমাকে হারিয়ে দেবেন। এটা ভয়ও কি কাজ করছে? বলতে পারবো না। তৃণমূল একটা খুব উদারমনস্ক গণতান্ত্রিক দল, এখানে অভ্যন্তরীণ কোনো ভয় ডর কাজ করে না। এখানে সবাই সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদম হই হই করে একটা পরিবারের মতো দলটা করেন। ফলে আপনারা এই যে আশঙ্কাগুলো করছেন বা কোনো একটা অবজারভেশন তৈরি করছেন, এতটা নেতিবাচক ভাবার কোনো কারণ নেই। অন্তর্ঘাতের বিষয়টি বারবার তৃণমূল কংগ্রেসে উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আনুগত্য কোনো বিষয় নয়, আসল কথা হলো পারফরমেন্স। কে কেমন কাজ করছে তা কতটা কার্যকরী তা দেখেই বিচার হবে। তৃণমূলের অভ্যন্তরীণ রসায়নে এই আনুগত্য বা লয়ালিটি ফ্যাক্টরের ব্যাপারে গত 8 বছর ধরে লাগাতার প্রশ্ন তুলছেন অভিষেক। দলের অনেকেরই মতো তারও হয়তো মনে হয় যে স্রেফ এই আনুগত্য দেখিয়ে অনেক অকর্মণ্য নেতা বছরের পর বছর বড় পদ আঁকড়ে বসে রয়েছেন, অথচ তাদের দিয়ে সরকার বা সংগঠনের কোনো উপকারই হচ্ছে না। তাদের ব্যক্তিগত উপকার হয়তো হচ্ছে। মনে করে দেখলে দেখা যাবে 16 সালে সরকার গঠনের সময়ও আনুগত্য ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক।
পর্যবেক্ষকদের অনেকেরই মতে এদিনও অভিষেক যে কথা বলেছেন তা শুধু জেলা বা পুরসভা স্তরের নেতাদের জন্য উদ্বেগের নয়, রাজ্য স্তরের বহু নেতার ঘুম কেড়ে নিয়েছেন হয়তো। আর বৃহস্পতিবারের বৈঠকে যখন দলের রদবদল আসার প্রবল সম্ভাবনা দেখা গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে রদবদল হলে অন্তর্ঘাত হতে পারে, বিধানসভা ভোটে বিপদে পড়তে পারে বলে চিন্তায় দলীয় বিধায়কেরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।